আচ্ছা, এখনো বর্তমানে স্মার্টফোনের যুগে কারা কারা রাতে বই পড়েন? অনেকেই আছেন কিন্তু রাতে বই পড়েন। কারণ সৃজনশীল, সৃষ্টিশীল মানুষরা রাতে বই পড়ে বা লেখালেখি করে কিন্তু রাতটা কাটান। তো প্রতিদিন রাতে শোবার আগে অন্তত 30 মিনিট বই পড়া আমার সবচেয়ে প্রিয় অভ্যাস। সেদিন পড়ছিলাম বিখ্যাত লেবানিজ আমেরিকান লেখক, কবি ও দার্শনিক খালিল জিব্রানের একটি লেখা। একটি ছোট্ট অংশ গভীরভাবে মনে গেঁথে গেল। ইউর চিলড্রেন আর নট ইউর চিলড্রেন, দে আর দ্য সন অ্যান্ড ডটার্স অফ লাইফস লঙ্গিং ফর ইটসেলফ, দে কামস থ্রু ইউ but not from you, and they are with you, yet they belong not to you. অসাধারণ লাইন। কথাগুলোর অর্থ যেমন অসাধারণ, তেমন কিছুটা অস্বস্তিকর। সন্তানরা আমাদের পৃথিবীতে আসে আমাদের জন্য নয়। আমরা তাদের জন্মদাতা, কিন্তু নিয়ন্ত্রক নই। আমরা আশ্রয় দিতে পারি, পথ দেখাতে পারি, কিন্তু নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের মাধ্যমে বানানোর অধিকার আমাদের নেই। প্রত্যেকটি শিশুই পৃথিবীতে আসে একটি স্বতন্ত্র সত্তা নিয়ে। তার নিজের কৌতূহল থাকবে, নিজের প্রতিভা থাকবে, নিজের ভালো লাগা থাকবে। আর সেই ভালো লাগা আপনার সঙ্গে মিলবেই, এমন কোনো নিয়ম। ধরুন, আপনি একজন এআই বিশেষজ্ঞ, কিংবা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা ডাক্তার, কিংবা অন্টারপ্রেনার, কিন্তু আপনার সন্তান সারাদিন রং তুলি নিয়ে থাকতে ভালোবাসে, অথবা গল্প লিখে, গান গেয়ে বা নাচের মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পায়। হয়তো আপনার কাছে এগুলো অনিশ্চিত ভবিষ্যতের পথ থেকে আপনি গুরুত্বহীন ভাবছেন। সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তবে এখানেই একজন অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্ব শুরু। সন্তান যা ভালোবাসার দাবি করছে, সেটা সত্যি প্যাশন নাকি ইনফ্যাকচুয়েশন, এই সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারাটা জরুরি। কারণ প্যাশন কখনো মুখের কথা নয়। প্যাশন বারবার ব্যর্থ হয়, তবু পথ ছাড়ে না, ক্লান্ত হয় কিন্তু থামে না। আর ইনফ্যাকচুয়েশন দু চারটে বাধা এলেই হারিয়ে যায়। তাই সন্তান একবার বলল, এটাই আমার প্যাশন, আর আমরা অন্ধভাবে মেনে নিলাম, সেটাও যেমন ঠিক নয়, তেমনি নিজের অপূর্ণ স্বপ্ন চাপিয়ে দিয়ে তার প্রকৃত ভালোবাসাকে হত্যা করাও সমান ভুল। যদি বোঝা যায় যে ওর ভেতরের আগুনটা সত্যিকারের, তাহলে সেই আগুনে বাতাস দেওয়াই একজন অভিভাবকের দায়িত্ব। ইতিহাস সাক্ষী, হাজার হাজার মানুষ নাচ, গান, ছবি আঁকা, খেলাধুলা, কিংবা শিল্প সাহিত্যকে ভালোবেসে জীবনের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছেন। তারা শুধু প্রতিভার জন্য নয়, ভালোবাসার কাজটিকে আঁকড়ে ধরে রেখে আরো সফল হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সাফল্যের চেয়ে মানবিক শক্তিকে বেশি গুরুত্ব দিই। কারণ আমার বিশ্বাস, জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হলো সুখী থাকতে পারা। আর মানুষ নিজের ভালোবাসার কাছে মধ্যেই সেই সুখ সবচেয়ে বেশি খুঁজে পায়। একজন অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্ব সন্তানের স্বপ্নকে নিজের স্বপ্নে বদলে নেওয়া নয়, বরং তার নিজের স্বপ্নটাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেয়া। কারণ মানুষ সবচেয়ে উঁচুতে ওঠে তখনই যখন সে নিজের স্বাভাবিক স্রোতে এগোতে পারে। জোর করে নদীর গতিপথ বদলানো যায়, কিন্তু তাতে নদী আর নদী থাকে না, দুর্যোগের কারণ হয়ে ওঠে। ঠিক তেমনি সন্তানের স্বাভাবিক প্রবণতা, কৌতূহল আর প্রতিভাকে দমিয়ে দিয়ে যদি আমরা তাকে নিজের অপূর্ণ ইচ্ছার বাহক বানাতে চাই, তাহলে হয়তো সে প্রতিষ্ঠিত হবে, কিন্তু সুখী হবে না। জীবন আমাদের শিখিয়ে দেয়, মানসিক শান্তি ছাড়া সাফল্য অনেক সময় দেওয়ালে বানানো একটি সার্টিফিকেট, বেশি কিছু নয়। তবক হিসেবে আমাদের কাজ ওদের ডানা কেটে দেওয়া নয়, ডানাগুলোকে আরো শক্তিশালী করে দেওয়া, ভুলগুলো ধরিয়ে দেয়া, চরিত্র করে দেয়া, শৃঙ্খলা শেখানো, মূল্যবোধের ভিত মজবুত করা, কিন্তু কখনোই ওদের নিজস্বতাকে হত্যা করা নয়। কারণ পৃথিবী আর একজন আপনি চায় না, পৃথিবী চায় এমন একজন মানুষ যে নিজের মতো করে বাঁচবে, নিজের শক্তিতে দাঁড়াবে, এবং নিজের প্রতিভা দিয়ে পৃথিবীকে একটু হলেও বদলে দেবে।
হয়তো আজ কেউ বলতে পারবে না আপনার সন্তান কতটা সফল হবে, কিন্তু যদি সে নিজের ভালোবাসার পথেই হাঁটতে পারে, নিজের সত্তাকে অক্ষত রাখতে পারে, তাহলে তার সুখী হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। কারণ পৃথিবী আর একজন আপনি চায় না, পৃথিবী চায় এমন একজন মানুষ যে নিজের মতো করে বাঁচবে, নিজের শক্তিতে দাঁড়াবে এবং নিজের প্রতিভা দিয়ে পৃথিবীকে একটু হলেও বদলে দেবে। হয়তো আজ কেউ বলতে পারবে না আপনার সন্তান কতটা সফল হবে, কিন্তু যদি সে নিজের ভালোবাসার পথেই হাঁটতে পারে, নিজের সত্তাকে অক্ষত রাখতে পারে, তাহলে সুখী হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। আর একজন সন্তানের সত্যিকারের সুখের চেয়ে বড় সাফল্য একজন অভিভাবকের জীবনে আর কিই বা হতে পারে। তাই আসুন, সন্তানদের শুধু মানুষ বানানোর চেষ্টা না করে ওদের নিজের মতো করে মানুষ হয়ে ওঠার অধিকারটাকেও সম্মান করে। লেট রেসপেক্ট আওয়ার চিলড্রেন্স ইন্ডিভিজুয়ালি। কলমে দেবাশিস মজুমদার, কণ্ঠে মোনালিসা।